টেস্ট প্রেনাতালে বাচ্চাদের জন্মের পরে মানসিক শারীরিক হ্যান্ডিক্যাপ টাইপের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা বোঝার জন্য এই টেস্টগুলো করা যায়। ডাক্তার সাধারণত বাবা মাকে বলে যে তারা চাইলে এটা করতে পারে। ডিফারেন্ট টাইপ অফ টেস্ট আছে, বাট সাধারণত এটা ইনভাজিভও হয়। ইনভাজিভও বলতে কি, একটি সুইয়ের মাধ্যমে একদম উতেরো থেকে লিকুইড আমনিয়টিকোটা, সো এই লিকুইডটা বের করে টেস্ট করা হয়। সো সেক্ষেত্রে কিছু প্রবলেমও হতে পারে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে ডাক্তার বলে যদি কোনো বাবা মা চায় এই টেস্টটি করতে পারে। মেসেঞ্জারে বেশ কিছু আপু মেসেজ দিয়ে বলছিল যে ডাক্তার এই টেস্টের কথা বলেছে, এটা কি আমার করা উচিত নাকি না, আমার জন্য খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু মা হিসেবে তো আমি জানতে চাই আমার বাবু ভালো আছে কিনা। বেশ কিছু টেস্ট আছে যেটা আমরা করতে পারি, তো আমার কোনটা করা উচিত। আই থিঙ্ক এই যে এত প্রশ্ন আমাদের মনে জাগে, এই সকল প্রশ্নের আগে আমাদের বোঝা উচিত এই টেস্টটি কি এবং এই টেস্টটির রেজাল্ট যদি পজিটিভ বা নেগেটিভ হয় তাহলে আমার কি করণীয় আছে। এই উত্তরটি যদি পাই তাহলে এই ডিসিশনটি নিতে আমাদের সবার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনারা 11 থেকে 13 সপ্তাহের ভিতরে ভিল্লোসেন্টেসিটি করতে পারেন। সেক্ষেত্রে পেটের ভিতরে একটি সুই ইনসেরিরে করে প্লাচেন্টা থেকে কিছু চ্যালুলে তুলে আনা হয় এবং সেটাকে ডায়াগনোসি করা হয়, সেটার উপরে টেস্ট করা হয় বোঝার জন্য যে ডিএনএতে কোনো প্রবলেম আছে কিনা। অথবা 15 সপ্তাহের পর থেকে আপনারা আমনিওসেন্টেসি করতে পারেন। সেক্ষেত্রেও পেটের ভিতরে একটি সুই ইনসেরিরে করে লিকুইড আমনিয়টিকো তুলে এনে দেন এটার উপরে একটি টেস্ট করা হবে। এছাড়া একদম সর্বপ্রথমে কেউ যদি এই রিক্সে না যেতে চান, একটি রক্ত পরীক্ষাও করা যায়, কিন্তু রক্ত পরীক্ষার রেজাল্ট অনুযায়ী পরবর্তীতে এই টেস্টটিও করতে হবে। বাট এই সব কিছু ডিসিশন নেওয়ার আগে আমার জানতে হবে যে রেজাল্ট আমাকে কি বলবে। রেজাল্ট শিওর হয়ে বলবে না যে আমার বেবির কোনো প্রবলেম আছে কি না, জাস্ট আমাকে বলবে যে জেনেটিক্যাল কোনো প্রবলেম হতে পারে। সো একটি পার্সেন্টেজ দিবে যে হয়তো বা আমার বেবির কোনো প্রবলেম হতে পারে। আমি এটা জানার পরে কি করতে পারি, কেন এত অগ্রিমভাবে এই টেস্টগুলো করানো হয়। এই রেজাল্টের কোনো সলিউশন নেই, মানে আমি কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, বেবির কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আমার নিজের কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। একমাত্র ডিসিশন হচ্ছে আবর্ত। সো আমি কি এই বেবিটি রাখবো কিনা। সো আপনারা সবাই এত এক্সপেন্সিভ, এটা কি করা উচিত, বা এই এত টেস্টের ভিতরে কোনটা করলে ভালো হয়, এই সকল প্রশ্নের আগে নিজেকে একটি প্রশ্ন করবেন যে যদি কোনো কারণে আমার বেবি অসুস্থ হয় আমি কি একটি আবর্ত ডিসিশন নিতে পারবো নাকি না, বা নিব নাকি না। একটি অসুস্থ বেবি হলে কি আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারবো নাকি না। যদি উত্তরটি হ্যাঁ হয়ে থাকে, এই সকল টেস্টের কোনো কারণ নেই, কারণ আপনি জানতে পারবেন যে আপনার বেবি অসুস্থ, কিন্তু তখন আপনার কি করণীয় আছে, কিছুই নেই। প্রেগনেন্সির পুরো সময়টি একটি অস্থিরতা, কষ্ট কাজ করবে নিজের ভিতরে, এর বেশি কিছুই না, কারণ আপনার ডাক্তারের কারো কিছু করণীয় থাকবে না। আর উত্তরটি এটাও হতে পারে যে না, আমি এত বড় একটি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, সেক্ষেত্রে আপনার টেস্টটি করা উচিত। এটাও বলবো যে এটা একটা পেরচেন্তুয়ালে দিবে। সো আপনি একটি হওয়ার সম্ভাবনার উপরে ভিত্তি করে ডিসিশনটি নিচ্ছেন, এটা 100% শিওর না। সো এটাও হতে পারে যে একটি বেবি প্রথমে জন্মের পরে ভালো আছে, পরবর্তীতে তার এই ধরনের একটি ডায়াগনোসি বের হবে। আমার জন্য এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, সো আমিও এই সেম প্রশ্নের মুখোমুখি হয়েছি। এমন না যে আমি আপনাদের যতটা গুছিয়ে উত্তরটি দিয়েছি সাথে সাথে আমি এই জিনিসটি বুঝতে পেরেছি। সো আমারও 1 সপ্তাহ প্রয়োজন হয়েছে বোঝার জন্য যে আমার কি করা উচিত বা কোনটা সঠিক। বাট পরবর্তীতে আমিও নিজেকে শুধু একটি প্রশ্ন করেছি যে রেজাল্ট অনুযায়ী আমার ডিসিশন কি হবে, এবং সে অনুযায়ী আমি ডিসিশন নিয়েছি। Quindi ovviamente è una decisione personale vostra, সো নিজের পার্সোনাল একটি ডিসিশন যেটা আপনি অন্যের কনসিলিও ছাড়া নিজের নিতে হবে। বাট ডিসিশনটি নেওয়ার সময় সঠিক প্রশ্নটা নিজেকে করতে হবে। সো যেটাই আপনাদের ডিসিশন হোক না কেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমাদের ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে নিচে কমেন্টে জানিয়ে দেন। আর এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, যদি আপনারা হেল্প হন এই ধরনের কনসিলিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।